হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে। গত ভিডিওতে বলেছিলাম আমরা নোয়াখালী বেড়াতে যাব, শ্বশুরবাড়িতে আসবো, কিছুদিন থাকবো। তো ওইখান থেকে ভিডিওটি করছি। আর এখানে সকালবেলা রুটি বানিয়ে নিচ্ছে, আমার ছোটো যা রুটি বানিয়ে দিচ্ছে, আর আমি এখানে আলু ভাজি করে নিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। তারপর রুটি ভেজে নিচ্ছি। আমরা যখন সবাই একসাথ হই তখন সবাই এক একজন এক একটা কাজ করি, এতে কাজটা খুব সহজে হয়ে যায়। খুব একটা চাপও পড়ে না সবার উপরে। গল্প করতে করতে দুজনে নাস্তাটা রেডি করে নিচ্ছি। এখানে আসলে দেখা যায় কি খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় আর নাস্তাটা খুব সকাল সকাল রেডি হয়ে যায়। এই যে এখন সবাই মিলে নাস্তা করে নিব। নাস্তা করার পর আদিলের বাবা আর আমার শাশুড়ি আজকে বাজারে যাবে। আমার শাশুড়ির কিছু কাজ আছে ইম্পর্টেন্ট, তো আর আদিলের বাবা বাজার করবে। এখানে একসাথে অনেকগুলো মাছ কিনে নিয়ে আসছে। আর একসাথে দেখা যায় কি অনেকগুলো বাজার করা হয়, যেহেতু সবসময় বাজার করার মানুষ থাকে না। মাসিক বাজারটাই করে নেওয়া হয়, তারপর আর কোনো ঝামেলা থাকে না, একটা টেনশনও থাকে না যে বাজার করবে কে। তো এখানে আপু মাছগুলো কেটে নিচ্ছি আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। মাটির চুলায় রান্না করতে একটু সময় লাগে, আর আমরা সবসময় মাটির চুলায় রান্না করি। বিশেষ করে দুপুরে রান্নাটাই করা হয়, আর সকাল সন্ধ্যার নাস্তাটা আমরা গ্যাসে চুলায় করি, সিলিন্ডারে। এই তো এখানে কবুতরের মাংস রান্না করছি। মাটির চুলার রান্না অনেক মজা হয়। আর এখানে বড় একটা পাতিলে ভাত বসিয়ে দিয়েছি। আমরা এখানে দুপুরের আর রাতের ভাতটাই বেশি করে রান্না করে নিই একসাথে। গ্রামের বাড়িতে বেশিরভাগ এরকমই করা হয়। মাটির চুলায় রান্না করতে মোটামুটি ভালোই লাগে, যদি সুন্দর করে আগুন জ্বলে। আর এদিকে আমার যা বসে বসে তরকারি কেটে দিচ্ছে আমাকে। আমরা সবসময় এরকমই করি, একজন কাটাকুটা করে দেয় আর একজন রান্না করে, এতে রান্নাবান্নাটা করতে খুব সহজ হয়। এখানে এখানে মাছ ভাজি করব, ফুলকপি রান্না করব, কবুতরের মাংস, আজকে এগুলাই রান্না হবে। তারপরে এখানে বিকালে নাস্তা বানাচ্ছি, এখানে পান্তুয়া পিঠা বানাচ্ছি। এটা অনেকে চেনেন, নোয়াখালীতে এই পিঠাটা খুব পরিচিত। এখানে বেটাটা করে নিয়ে আমি এক লেয়ার করে দিয়ে দিচ্ছি। পান্তুয়া পিঠাটা কার কার পছন্দ কমেন্টস করে জানাতে পারেন। আর আমার ভিডিওটি আজকে কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটি ফলো দিবেন। অনেকে পান্তুয়া পিঠাটা অন্যভাবে বানায়, এই চামচ দিয়ে এভাবে বেটারটা দেয় না, অনেকে উঠিয়ে নিয়ে বেটারে চুবিয়ে তারপর আবার ডুবো তেলে ভাজি করে। তো আমি এভাবে করে সবসময়, আমার কাছে এটাই ইজি মনে হয়। আর ওটাতে মনে হয় কি হাতে মানে ছ্যাঁকা লাগবে গরম, এই জন্য। তো আমার কাছে এটাই সহজ মনে হয়, সবসময় আমি সবসময় এভাবে বানিয়ে নিই। এই তো এভাবে ভালো করে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে। এই যে ফাইনাল লুক পিঠার, কালারটা অনেক সুন্দর আসছে, খেতে অনেক মজা হয়েছে। ভিডিওটা আজকে কেমন লেগেছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।